নমস্কার সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ হচ্ছে আমার মানে আমি ফর্ম ভরতে যাব। কিসের বলো তো? আজ হলো আমার যে যেই মেইন যেই মেইনের ফর্ম ভরতে যাব। সো তার জন্য আমি একটু বিট নার্ভাস। সো চলো দিনটা শুরু করা যাক। এখন বাজে হচ্ছে সকাল ঠিক 6:30। এখন নভেম্বর মাস, বুঝতে পারছো, হালকা হালকা মৃদুবন্ত ঠান্ডা হাওয়া বইছে। তো আমি ব্রাশ করার পর এই তো খালি পেটে বিটরুট জুস, যেটা প্রতিদিন নেওয়ার চেষ্টা করি, সেটা আজও নিচ্ছি। তো চলো যাওয়া যাক। এটা খাওয়ার পর ঠিক 8টা বাজে আমার এই গ্রসারি চলে এসেছে বাড়ির সামনে। এই দাদাটা খুলে দিচ্ছে। তো অনেক কিছুই এসেছে আধা কেজি চা, তারপর ইয়েপ্পি নুডলস। দেখতে পাচ্ছ দাদাটা ধীরে ধীরে মানে গুনে গুনে দিচ্ছে। বিঙ্গোর ম্যাডাঙ্গাস, কলগেট, তারপর কাপ নুডলস, চিনি, আরও চিনি, কলগেট, সাফোলা ওটস, তারপর অনেক কিছুই এসছে বাবা গো। এত তো কি কি অর্ডার, ও পাউডার, শীতের সময় পাউডার কি অর্ডার করে? ও আমিই তো করেছি, আমার মতন পাগলা মার্কা মেয়েরাই করে। তারপর ডোসা বানানোর ব্যাটার, অনেক কিছুই অর্ডার করেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর ধূপকাঠি, হ্যাঁ বলেছি আমার ঘরে একটা ঠাকুর আছে, তো 4 প্যাকেট ধূপকাঠি অর্ডার করেছি। আরও কলগেট, আরেকটা কলগেট, তারপর ডিশওয়াশার, আরও ডিশওয়াশার, আরও বেশি ডিশওয়াশার। এটা হচ্ছে বিস্কিট, 1 কেজি বিস্কিট, মানে রাস্কি যেটা। এটা হচ্ছে চিনি, আরও যে কি কি আছে দাঁড়াও দেখছি, অনেক কিছুই আছে। তা এই শেষ বোধহয়। তো এবার টাকাটা পেমেন্ট করতে হবে আমাকে। তো দাদাকে ক্যাশ দিয়ে দিলাম। টোটাল টোটাল বোধহয় এই তো, এটা হচ্ছে আটা, 10 কেজি আটা। তো 10 কেজি আটা হচ্ছে 550 টাকা। তো টোটাল আমার কস্ট পড়েছে হলো 1756 টাকা। বুঝলে? টোটাল 1756 টাকার জিনিস এসছে। তো আমি দাদাকে বললাম একটা চকলেট নিয়ে যাও। দাদা বললো না, নেবো না। আমি বললাম নিয়ে যাও, তোমাকেই দিচ্ছি, টাকা নেবো না। তারপর দাদা চকলেট নিয়ে চলে গেল। আর আমি ঘরে ঢুকলাম সব কিছু নিয়ে। এবার এখন চুলটা চিরুনি করব। চিরুনি করেই ব্যাস, বেশিক্ষণ লাগবে না। চিরুনি করার পর দেখবো যে আর কি কি কাজ বাকি আছে। অবভিয়াসলি অনেক কিছুই করতে হবে আমাকে। তো আহ, আর আমি বিকেলে যাব, বিকেলে বলতে 3টের দিকে যাব। আমার যে ফর্ম ফিল আপ বাকি আছে, যেহেতু ফার্স্ট টাইম দেবো, সো একটু বিট নার্ভাস। তো আমি চুলটা টাই করে নিলাম। টাই করে নেওয়ার পর একটু বাজারে যেতে হবে, কারণ দিদি বাড়ি আছে। তো বাজারে যাওয়ার আগে আমি একটু ছাতুর শরবত খেয়ে যাই। জাস্ট ছাতু আর লেবু, আর কিছুই না। তেমন কিছুর প্রয়োজন হয় না, মানে ছাতুটা আমার ন্যাচারাল, মানে আমার বাড়ি থেকে এসছে। সো আর কিছু নেওয়ার প্রয়োজন নেই। তো বাজারে আসার পথে এই হনুমানজির মন্দিরটা আমি রোজ দেখি, সাথে এই শিবলিঙ্গটাও রোজ থাকে। তো আমি একদিন ট্রাই করবো এসে পুজো দেওয়ার। তো ঠাকুরমশাই এসছে, পুজো হতে দেরি আছে এখনও। এখনও মানে 9:30টার পরে পুজো হবে। তো 9টা, আমি চলে এসেছি, এখন বাজে হচ্ছে 11টা। তো অনেক কিছু এনেছি, যেহেতু আজ রবিবার, তো ভালো কিছু রান্না করব। তো ভালো কিছুর সাথে ট্রাই করব ভালো কিছু করার। তো চলো খুলে বাজারের ব্যাগ খুলি, কি কি এনেছি দেখাই তোমাদের। তো এটা হচ্ছে আমার বাজার। অনেক সময় নিয়ে বাজার করেছি আজ। আসার পথে হেঁটে এসেছি, সো একটু সময় লেগেছে, কারণ রিক্সা পাইনি। রিক্সা না পাওয়ার দরুন অনেকটা হাঁটতে হয়েছে। এই পেঁপেটা নিয়েছে 25 টাকা, 1 কেজি বেগুন নিয়েছে 40 টাকা, 1 কেজি টমেটো নিয়েছে হচ্ছে 45 টাকা, মানে 45 টাকা কেজি টমেটো, বুঝলে? এই কলা নিয়েছে 40 টাকা। এই সবজিটা নিয়েছে হলো 20 টাকা। আর এইটুকু ধনে পাতা নিয়েছে 20 টাকা। আর 100 গ্রাম, এখানে 100 গ্রাম কাঁচা লঙ্কা আছে, 100 গ্রাম কাঁচা লঙ্কা নিয়েছে 20 টাকা। আর এই যে দুধটা, এটা তো 32 টাকা, আমুল দুধ। দেখতেই পাচ্ছ তাই না? লঙ্কাটাও রেখে দিই, ধনে পাতাটাও রেখে দিই। আর এটার ভেতরে একটা মাছের মাথা আছে, এটা নিয়েছে 150 টাকা।
অনেক বড় মাছের মাথা, দেখতেই পাচ্ছ। এই ভয় পেও না, কিন্তু এটা কিন্তু মাছেরই মাথা, আমার হাতের থেকেও বড়। আমি 2 হাত দিয়ে ধরতে পারবো আই থিঙ্ক। এই এখানে মাথাটার ওজন প্রায় 1200 গ্রাম, বুঝলে, 1200 গ্রাম। সো বুঝতেই পারছো। তো এইবার এই প্যাকেটে আছে বিরিয়ানি। বিরিয়ানিটা আমি অর্ডার করেছি, আসার পথে দেখতে পেলাম। তো এখন বলতে পারো যে 11:30টার দিকে বিরিয়ানি, আমার খিদে পেয়েছে প্রচণ্ড। এখন আমার কিছু রান্না করার ইচ্ছে নেই, তো বিরিয়ানি অর্ডার করলাম। 150 টাকা নিয়েছে, মানে এই অয়ন কিচেন্স আছে না, অয়ন কিচেন্স, ওখান থেকে নিয়েছি। 150 টাকা এত ভালো বিরিয়ানি দিয়েছি, তো আমার তো খেয়ে ভালোই লেগেছে। তো এগুলো এগুলো মানে টোটাল 550 টাকার মতন নিয়েছে। তো দেখতেই পাচ্ছ, এটা তো খেয়ে দিয়ে আমি রেডি হয়ে যাই। তো আমার খাওয়া দাওয়া শেষ, আমি দেখতে পাচ্ছ ড্রেস পরে রেডি, স্নান করা তো হয়েই গেছে। তো এখন জাস্ট ঘড়িটা পরে বেরিয়ে যাব। এখন কিন্তু ঠিক এই ঘড়িটা আমার প্রিয়। তো এখন কিন্তু ঠিক 1টা বাজে। আর আমার সাইবার ক্যাফে গিয়ে আমি আমার যে কি বলে ফর্ম ফিল আপটা করবো। জে মিনসের ফর্ম ফিল আপ বেরিয়েছে ঠিক নভেম্বর মাসে। তো 1টা মাস আমাদের প্রায় সময় থাকে জে মিনসের ফর্ম ফিল আপ করার। তো চলো, আমি আমার পারফিউম লাগিয়ে রেডি হয়ে নিই। জাস্ট পারফিউমই লাগাবো, আর কিছু না। ড্রেস তো পরা হয়ে গেছে। তো আমি বাইরে বেরিয়ে এসেছি মেট্রো রেলের থেকে একটু দূরে, আমাদের যে সাইবার ক্যাফে সেখান থেকেই জাস্ট সেখান থেকেই ফর্ম ফিল আপ করবো। যেহেতু নভেম্বর মাস, নভেম্বর মাসে খুব একটা ঠান্ডা পড়ে না। সবাইকে দেখতে পাচ্ছ হাফ প্যান্টে আছে। তো এইখানে সাইবার ক্যাফে গিয়ে দেখি যদি এরা করায় তো করব। তো আই থিঙ্ক আমাদের খুব একটা মানে জে মিনসের জন্য খুব একটা খরচা হয় না। শুধু নিটের জন্য 1700 টাকা লাগে, জে মিনসের জন্য এত টাকা লাগে না। তো আমি বসে পড়েছি, দাদারা লাইনে আছে আমার সাথে, যাদের দেখতে পাচ্ছ এরাও জে মিনসের জন্যই ফর্ম ফিল আপ করবে। তো এদেরটা হোক আগে, তারপর আমি বাইরে দাঁড়িয়ে থাকি। তো আমি 4জনের পেছনে আছি, তো 4জনের পর আমার হবে। সো শেষ, এরাও বাইরে দাঁড়িয়ে আছে। তো এদেরটা হওয়ার পর আমারটা হবে। যেহেতু নভেম্বর মাস, খুব একটা হাতে মাত্র আর 21 দিন সময় আছে ডিসেম্বর আসতে। তা আমার ফর্ম ফিল আপ হয়ে গেছে, কমপ্লিট। তো এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। আর খুব একটা জিনিস লাগে না তোমার, যদি মাধ্যমিক না হয়ে থাকে মাধ্যমিকের সার্টিফিকেট লাগে, উচ্চ মাধ্যমিক না হয়ে থাকলে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ব্যাস এইটুকুই, আর কিছু না। তো আমি বাড়ি এসে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে আহ, সর্ষে আর জিরে আর কারি পাতা দিয়ে ফোড়ন দিয়ে এটাকে নেব। তারপর সেই ফোড়ন দেওয়ার ওপরেই এটাকে হালকা করে ভেজে একটু সুজি দিয়ে নেব। এবার সুজিটাকে অনেকক্ষণ পাকাবো, যতক্ষণ এটা মানে এটা থেকে সুজির একটা গন্ধ বেরিয়ে যায়। তো আর কি কি লাগবে বলে দিচ্ছি। আর লাগবে হচ্ছে আধার কার্ড, আর তোমার ফটোকপি, আর এগুলোই লাগে। আর হ্যাঁ, বলে রাখি জেমিন কিন্তু 2বার দেওয়া যায়, 2বারের বেশি দেওয়া যায় না। তো সাবধানে পড়াশোনা করো, বুঝলে। তো আমার মনে হয় না আমার এবার জেমিন হবে, আমার এবার কোনো কিছুই হবে না, আমাকে বোধহয় ড্রপই দিতে হবে। সো আমি ট্রাই করব তবু, জেমিন বা নিট যে কোনো একটা হয়ে গেলেই হলো। আমার আমার লাইফ থেকে খুব একটা এক্সপেকটেশন নেই। আমি বাস একটা খুব ভালো মানুষ হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চাই, সাথে আমার আমার 3টে দিদির বিয়ে দিতে চাই, ব্যাস। আর আর একটা আমার ভাই আছে, ভাইয়ের জন্য একটু চিন্তা করব, ব্যাস এইটুকুই। আমার ভাইকে মানে আমার ছোট কাজিন ভাই, ও বলেছেন ও একটু স্পেশালি অ্যাবেল্ড চাইল্ড। সো ওর জন্য একটা আমাদের যে ছোট্ট মিষ্টির দোকান, ওটাকে ভেঙে দোতলা, ওটার উপরে দোতলা বাড়ি করে ওকে দেওয়ার চেষ্টা করব। তো আমি এটার এই খাবারের মধ্যে জাস্ট অনেক কিছুই দিয়েছি, দেখতে পাচ্ছ, জাস্ট লবণ আর একটু আলু ম্যাশ করে দিয়েছি। আর দিয়েছে হচ্ছিল কাঁচা কাঁচা লঙ্কা আর একটু চাট মশলা, ব্যাস, আর কিচ্ছু না। তারপর ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। জল দিয়ে সেদ্ধ করতে হবে অবভিয়াসলি। তারপর এভাবে ডোনাট বানিয়ে নেবে, ব্যাস। এটা কি বলো তো, এটা হচ্ছে বাড়া, মানে সুজির বাড়া। মানে চেষ্টা করেছি ফার্স্ট টাইম, তো ভালোই হয়েছে। মানে টেস্ট যখন আমি রান্না করে বানিয়েছি তখন কিন্তু ভালোই হয়েছে। তো দেখতে পাচ্ছ এটা হয়ে গেছে।
অনেকটা মানে এটাকে বেশি আমি করে দিয়েছি, বেশি ভেজে ফেলেছি। তো তোমাদের যদি বেশি ভাজতে ইচ্ছে না হয় তো অল্প করেই মানে হালকা আঁচেই ভেজে নিন। তবে আমার মনে হয় এটা কি বেশি তেল তেল তেলে করে ফেলেছি আমি। সো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার রাতের ডিনার। আছে অমলেট, আছে আছে একটা আহ, আছে বড়া, একটা বাটার, আর এটা হচ্ছে ওটসের চিলা, আর আছে হচ্ছে ব্ল্যাক কফি। যেহেতু এখন মানে রাত হয়নি, রাত বলতে এখন 7টা বাজে, আর 7টা বাজে আমি এত হেভি হেভি ডিনার করছি। আর এটা কিন্তু সাম্বার, কিন্তু হ্যাঁ সাম্বারটা দেখে সাম্বার মনে হচ্ছে না, কিন্তু ঘন হয়ে গেছে। তবে টেস্ট হয়েছিল ভালোই, সত্যি বলছি। তো বন্ধুগণ, আজকের জন্য এই পর্যন্তই। টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিও।